পটুয়াখালীতে সমন্বিত কৃষি খামার করে সফল হয়েছেন কৃষক গিয়াস আহমেদ। একই জমিতে বছর জুড়ে বিভিন্ন সবজির পাশাপাশি মাছ উৎপাদন করছেন তিনি। পুষ্টি ও আমিষের চাহিদা পূরণে সহায়ক তার এই খামার এলাকায় সাড়া ফেলেছে। পটুয়াখালী থেকে এনায়েতুর রহমানের রিপোর্ট। জেলার দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের কৃষক গিয়াস আহমেদ ধানের ভালো ফলন না পাওয়ায় স্থানীয় কৃষি বিভাগের পরামর্শে নিজের 50 শতক জমিতে প্রদর্শনী সবজি খামার করে সফলতা পান। এতে উৎসাহিত হয়ে জমির পরিধি বাড়িয়ে বহুমুখী কৃষি খামার গড়ে তোলেন তিনি। কৃষি বিভাগের মাধ্যমে প্রকল্পের মাধ্যমে আমি 50 শতক জায়গা নিয়ে এই সবজি চাষ করছি। এলাকায় অপরিচালিত শস্য বৈচিত্র্য ও জমিতে নতুন ফসল বিন্যাসের কলাকৌশল দেখতে আসছেন অনেকেই। কৃষি অফিস দেয়া অনুদান পাইলাম, মানে হেরা আঙ্গুল একটু সহযোগিতা করলো, করার পরে বাট্টু আমরা বাড়াইলাম, বাড়াইতে আমাকে 3 একর জমি হয়েছে। উপজেলা কৃষি অফিস তাদের বিভিন্ন সহযোগিতা করছে। আমরাও যারা আছি বিভিন্ন সময় এই ক্ষেত খামার দেখতে আসি, আমাদের কাছে ভালো লাগে। ফসল উৎপাদন বাড়িয়ে কৃষকদের লাভবান করতে পরামর্শ, প্রশিক্ষণ ও প্রদর্শনী খামারের কৃষি উপকরণ দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। আমাদের কৃষি বিভাগের যে মাঠ পর্যায়ে কর্মকর্তারা যারা আছে, উপসহকারীরা আছে, তারা নিয়মিত ওনাকে বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছে। আমরা বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে ওনাকে প্রশিক্ষিত করার চেষ্টা করছি এবং সর্বক্ষণিক যোগাযোগ রাখছি। কৃষি বিভাগের পরামর্শে শস্য বহুমুখীকরণের নতুন এই প্রযুক্তি অনুসরণ করে কৃষক সরজান পদ্ধতিতে একদিকে যেমন মাচায় সবজি চাষ, অপরদিকে জলাভূমিতে মাছ চাষ করে লাভবান হচ্ছেন। সংশ্লিষ্টরা মনে করছেন এ অঞ্চলে এ প্রযুক্তি ছড়িয়ে গেলে এলাকার কৃষক অচিরেই আরও বেশি লাভবান হতে পারবেন। পটুয়াখালীর দশমিনা থেকে এনায়েতুর রহমান, চ্যানেল আই।